এখন আর চিঠি লেখা লাগে না। কোন জাতি যায় রে সেনা, কে কোন জাতি যায় রে সেনা, পরিচয় কথা বতায় খাটাসের গায়া তোর দিলে রাজগন্ধ কি কখন যায়, খাটাসের গায়া তোর দিলে রাজগন্ধ কি কখন যায়, কুত্তর নিশ্চয় তুই বেকার তেল দিলে হবে না সোজা, শগুন কি আর হবে দাদা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। কম করে 1.5 লক্ষ টাকা লাগে। তাহলে বিবির কাছে, বিবির কপালে চুমা দিলে উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। কয়দিন বিবির কপালে চুমোচুমি করছি বাবা, ওখানে চুমো দেওয়া বাদ দিয়ে রাস্তা দিয়ে যায় মোবাইলে এরকম করে চুমো দেয়। আমি নিচে দেখছি একটা ছেলে কথা বলতেছে, দেখতেছে কথা বলতেছে, এই বলতে বলতে কথা বল, যখন ওরা কথা বলে তখন তো আর জ্ঞান থাকে না পিছনে কে আছে। ফট করে মেয়েটা বলতেছে একটা কিস দাও, একটা মেয়ের সাথে কথা বলতেছে, তখন মেয়েটা একটা কিস দিছে, তাই যে কিস দিছে তখন ও খালি বলতেছে আর একটা দাও, আর একটা দাও। কোন গালে দিছ, কা ডান গালে দিছ, কা বাম গালে দেও, যুদ্ধ পেটা থাকবে। গান কবই না, না না আমি গান কব না। ভাই মোবাইলে রয়েছে এই জন্য আমি বললাম না। তাছাড়া কবি যে বাদশাহ আনসারি এই ওয়াজে জানি এইটাই কয়, বারবার এইটাই কয়। অথচ বাপে কল সকালেও বাপ কয়, বিকেলেও বাপ কয়, তারপরে দিনও বাপ কয়, তারপরে দিনও বাপ কয়। বাপে বারবার বাপ বলে অসুবিধা নাই। আমাদের এক ওয়াজ করতে করতে কথায় কথা যদি এই ওয়াজটা আবার যদি করে ফেলি, কয় আনসারি এইটাই জানে, এইটাই কয়। আমি যদি কই কবি যে এইটাই জানে, এইটাই কয়। অথচ বাপে কিন্তু বাপ আজকেও করবে, সকালেও করবে, বিকেলেও করবে, 6 মাস পরেও বলবে, মৃত্যুর পরেও বলবে, বাপে চাষা করবে না, কথা কয় না, তখন দোষ হয় না। আর আমার ওয়াজ করতে করতে কথায় কথায় এক কথা যদি এসে যায়, হ্যাঁ তুমি এইটাই জানো, ঠিক কিনা কর। কারণ ভাই আমার যে সাবজেক্ট দিছে এই ওয়াজের মধ্যে তো ইস্তেরি করে নাই, মার হবারটা জোর কর। আমার ভাইয়ের আমার বাসর করে যাইয়া স্বামী স্ত্রী বাসর করে যখন কমপ্লিট হয়ে গেছে, এই ওয়াজটা বাজান আমি যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে আমি আর একদিন করবো। আমার ভাইরা আমার বিয়ে যখন হয়ে গেল, এজিতের কাছে খবর চলে গেল, এজিৎ তুমি যারে বিয়ে করতে চাইছিলে, যে হুরে মদিনাকে বিয়ে করতে চাইছিলে, তোমারে বিয়ে করে নাই, এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছে। এজিৎ মনে মনে চিন্তা করলেন আমার হাত ইমাম হাসান কেড়ে নিল, ওখান থেকে বাদাম দ্বন্দ্ব লেগে গেল, ইমাম বংশ আমি ধ্বংস করে ফেলবো। এজিৎ চিন্তা করলেন হাসানকে হোসাইনকে কিভাবে শেষ করা যায়। ওই জামানার মধ্যে বাদান একটা কুটনি ছিল, নাম হলো ময়মনা কুটনি। ময়মনার কাছে যা বলতেছে, ময়মনা তুমি আমার একটা কাজ যদি করতে পারো, তাহলে তোমাকে আমি এই 50,000 টাকা তোমাকে আমি পুরস্কার দেব, অথবা 5টা আমি তোমাকে লাল উট পুরস্কার দেব। বলে কি কাজ? বলে তোমার একটা কাজ করা লাগবে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জয়নবকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। ময়মনা বলে এজিদ রে তুমি আমাকে চেনো না, আমি এমন কুটনি, এমন আমি কাজ করতে পারি, আমার কাজ দেখে আমি তুই ভয় পাই, আমি করতে পারি, কারণ এমন কুটনমি মহিলা বাদান আছে না, না এমন কুটনমি মহিলা আছে, এক জাতীয় নারী আছে শুধু পান খায়, এক জাতীয় নারী আছে শুধু পারা বেড়ায়, বাড়ি বাড়ি পান খায়া বেজালো লাগায়, আছে না? ইমতিতে নিমতিতে জাগতিতে খল, তার চাইতে বসিতিতে 203-এর গল। এই ময়মনা কুটনি বলল আমি এমন কাজ করতে পারি, একজনের বউকে নিয়ে আর একজনকে আমি দিতে পারি, এক গরুর বাছুর নিয়ে আর এক জায়গা বাদান লাগাইতে পারি। কথা বাদান বুঝতেছেন না? এবার বলে যদি পারো তাহলে তোমাকে আমি এত টাকা পুরস্কার দেব। এবার ময়মনা কুটনি বাদান চলে গেলেন জয়নবের বাড়িতে, যা বলে জয়নব
জয়নব বলল, কে? কয়, তুমি আমাকে চেনো না, তোমার মা হলো আমার খালাতো বোন, আর তুমি আমার হলো বাগনি, আমি হলাম তোমার খালা। মারে আমি আসলাম, আসা শুনি আমার মনটা বেশি ভালো না। কে মা, কেন তোমার মনটা ভালো না? বলে, মা তুই হলো আমার বাগনি, আমি হলাম তোমার খালা, তোমার মা মারা গেছে, তোমার কপালও পোড়া মা, আমারও কপালও পোড়া। তবে মা আমার কপাল পুড়ে গেলেও এখন কপালটা আমার ভালো হয়েছে। এবার জয়নব বলে, খালাম মা কি আপনি বোঝাতে চান আর কি আপনি বলতে চান? বলে, মা দে ইমতিতে নিমন্তিতে আর দিতে তার চাইতে বেশি দিতে 203 সতীন কাটা বিষমলেতা কাটা বড়ি গা 203 সরকার করে কুটনি লাগে 5। আওয়াজ হইল না? জোর কম। যে 2 বিয়ে করছে ওই বাড়ি যা দেখেন কি লেগে গেছে, শোয়ার সময় লাগে, গোসলের সময় লাগে, খাওয়ার সময়ও লাগে, শান্তি নেই। এই মাইমুন কুটনি বলে, জয়নব বলে, খালাম মা কি বুঝতে চান? বলে, মা আমার স্বামী আমাকে রেখে একটা বিয়ে করেছিল, আমি দেখছি আমার স্বামী 7 দিনের মধ্যে 6 দিন ওই জায়গা থাকছে আমার কাছে, 6 দিন পর পর আসছে। আমার স্বামী আমাকে দেখতে পারে নাই রে মা। মারে আমি শুনছি তোমার নাকি সতীন আছে। বলে, হ্যাঁ, মেয়েরা সব জিনিসের বাগ দিতে চায় কিন্তু স্বামীর বাগ দিতে চায় না। চিল্লা কর ঠিক কিনা? সব জিনিসের বাগ দিতে চায় কিন্তু স্বামীর বাগ দিতে চায় না। বলো, মা আমি সতীনের যন্ত্রণায় টিকতে না পারে আমি ভাত খাবো না। এই মনস্থ করলাম। হঠাৎ করে এক দর্শনের বাবার সাথে আমার দেখা হলো। দর্শনের বাবা একটু ওষুধ দিল, একটু পানি ভরে দিল। সেই পানি তোর খালু, আমি শুধু একবার খাওয়াইছি, তোর স্বামী আমার তোর খালু জন্মের ভালো হওয়া গেছে। এখন জয়নব চিন্তা করলো যে আমার তো সতীন আছে, কি করা যায়? কয়, চিন্তা করিস না, সে ওষুধ আমার কাছে এখনো আছে। এই যে একটু ওষুধ দিলাম মা, এই যে পানি ভরা দিলাম, এই পানি ওই পানির মধ্যে মিক্সার করে, শরবতের মধ্যে মিক্সার করে যে কোনো কায়দায় তোমার স্বামীকে যদি খাওয়াইতে পারো, তোমার স্বামীর জন্মের ভালো হওয়া হবে। এই বইলে দিয়েতে এমন পাম দেওয়া দিছে, নারীরে তো বুঝতেছেন পামের পাগল। শোনেন একটা জিনিস আপনাদের বলি, স্বামী স্ত্রী যদি সুখে শান্তির থাকতে চান, স্বামী স্ত্রী যদি সুখে শান্তির দুনিয়া যদি বসবাস করতে চান, তাহলে প্রত্যেকটা স্বামীর তার নিজের বর কাছে মুড়ি দেওয়া লাগবে। কথা কন, জোরে কন, ঠিক কন। এই যে তোমার শান্তিও বাঁচবে না, মুড়িদ হইতেই হবে। আমার মতো লোক মুড়িদ হয়েছি, তাহলে আমি সেটাই তো বলতেছি। আপনার নাম কি? হ্যাঁ, শামসুল আলম ভাই। আপনি ভাবি বাইসে আছে না মরে গেছে? নিশ্চয়ই শুনতেছে। আপনি বোর কথা শোনেন না তাই না? ভাবি শুনতেছেন না আপনি? শোনেন, কোন লোকটা বোর কাছে মুরিদ হয় না। যদি ওদের কাছে মুরিদ যদি না হন, যদি স্যাক্রিফাইস না করেন, আপনার ওই সংসার টিকবে না আমি জানি। অবশ্যই লাগবে। এই মহিলা দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে। তাহলে 70 অন্যায় করলো 70 যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে কি জীবনে সুখ আর শান্তি আসবে। যদি ক্ষমা না করে দেন, সুখ আর শান্তি আসবে না, ওই সংসার টিকবে না। তাহলে 70 বার অন্যায় করছে, 70 যদি ক্ষমা করে দেন, তাহলে আপনি মুরিদ হলেন না। কারণ ওদেরকে বাঁকা হারের দ্বারাই তৈরি করা হয়েছে। কিসের দ্বারা? বাঁকা হারের দ্বারা খুলি কাটমি জেলাই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হারের দ্বারাই। ওই আপনার ওরা বাঁকা থাকবেই। আর কি বলা লাগবে নাকি?
মা বোনেরা নাই দিয়া ওয়াজ করে দুধ পাচ্ছি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্বারদের ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। এবার ওই পানির মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদান বাসায় আসেন, এসে বলে, বিবি রে, প্রত্যেকদিন তুমি শরবত দাও, এক পেয়ালা শরবত দাও বাদান মক্কা মদিনা। এরপরে বাদান আপনার ওই যে কারবালায় বাদান ওই শহরটাতে এত গরম বাদান। এই বছর আমি হজে গিয়েছিলাম, একজন পীর সাহেব বলতেছে, হুজুর আমি মক্কা মদিনায় যাব, আমি জুতো পায়ে দেব না, আমি রবির প্রেমিক। কোন পীর মানুষ না পাও দিতে পারে। আমি চিন্তা করলাম, উনি যদি পারে খালি পায়ে হাঁটতে, আসুক মাসুক তো আমার ভিতরে কম নেই, আমি তো রসুলের ভালোবাসি আমার জানের চাইতে। সুবহানাল্লাহ, এটা ধরে কম, আমি জুতো পায়ে দেবো না। 3-4 দিন পরে দিদি পীর সাহেবের সাথে দেখা হয়েছে, দিদি হুজুর জুতো পায়। কোন কে হুজুর? এখন জুতো পায় কে? তিনি বলে খালি পায়ে হাঁটবেন, কয় 50-50 যাওয়া যায় না। আমি বললাম, অত আসুক মাসুক কুল হয় না গরমের কাছে। কতগুলো খস করে এসে কয় না যে সারা জায়গা ঘুরছি জুতো পায়ে দিয়ে, 1 নাম্বার মিথ্যা কথা। 50 যাওয়া যায় না খালি পায়, 3 বার পানি ডালা লাগে, পোষা ভরে যায়। এটা হাদিস সাহেব গেছিল, জুতো কাছে রাখা লাগে, দেখছেন? তাহলে এই কথা এই হাজী সাহেবের কাছে যারা হজ করে আসছে মদিনে গেছে, এদের কাছে গপ্প করলি এই গপ্প মানবে? আর এরা শুনে ও গুড়া কিমনি গুটুর গুটু করে, তাই না? ওদের মিথ্য কথা বলে উনি আহা হা বলতেছে। আমার ভাইয়েরা, এসে বললে, বিবিরে শরবত দাও, পেয়ালা পেয়ালা পানি দাও। জয়নব যায় এই পানি দিয়ে বাদানের সাথে বাদান মিশাইয়া বিসমিল্লাহ করে স্বামীকে খাওয়া দিছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান পানি পান করে বলে, বিবি রে, কি শরবত তুমি পান করাইলে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বিবি জয়নব জানে না এখানে বিষ মিশানো আছে, যা স্বামী বুক এরকম করে পানি দেয়। বলে, বিবি রে, ভিতরে আগুন লাগছে, বাহিরে পানি ডাললে আমার এই জিনিসটা সারবে না। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আমি আর বাঁচবো না। তিনি বুঝতে পেরেছে, ডেকে বলে, বিবি রে, তাড়াতাড়ি যা, আমার সন্তান হযরত কাসেমকে খবর দে। এবার কাসেমকে খবর দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানকে কোলে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে আপনি কেন কাঁদেন গো নবীজি? আমার নবী বলে, রে মারিয়া, আমার সন্তান ইব্রাহিম আর দুনিয়ায় নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। চিল্লা কর আল্লাহু আকবার। আর ভাইরা, আমার নবী কাঁদে। হযরত ইব্রাহিমকে আমার নবী সুবাইয়া চাদর দিয়ে এরকম করে বাদান ঢেকে দিয়া নবী বিনয় করে করে বাদান কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আর মারিয়া সন্তানের গলা ধরে ধরে কান্দে। আমার নবী বলে, মারিয়া, সন্তান আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, সন্তানের জন্য তুমি কান্দো না। হযরত মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কাঁদতে নিষেধ করেছেন গো নবীজি, আপনি কেন সন্তানের জন্য কান্দেন? আমার নবী বললেন, মারিয়া, আল্লাহ 4টা ছেলে দিয়েছে, একে একে 4টা ছেলে আল্লাহ নিয়ে গেছে। বিবিরে দুঃখ নাই, কিন্তু ইব্রাহিম তো আমার সন্তান, সন্তানের জন্য আমার মায়া লাগে, আমার দয়া লাগে রে মারিয়া, এই জন্য আমি কান্দি। কান্দা না যায় না রে মারিয়া, কান্দো, কিন্তু জোরে জোরে চিল্লা চিল্লা তুমি কান্দো না। কান্দা কটিবার যায়, আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, দুঃখ তো লাগবেই, কলিজা আঘাত তো আজ লাগবেই, চোখে তো পানি আসবে, কিন্তু কান্না আসে, কান্দেন, ধাঁধা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন, কিন্তু চিল্লা পাল্লা করে মানুষকে জানাজানি করে কান্নাকাটি করা যাবে না। চিল্লা পাল আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক মানুষ মারা গেলে, বাবা যদি মারা যায়, চিল্লা চিল্লা কান্দে এলাকার মানুষকে বাদান জানায়, জানায় কি কম জানায় কিনে। এরপরে ছেলে কান্দে জব্দ, তার সাথে বেশি কান্দে হলো মেয়ের জামাই। কথা কি বুঝতেছেন? মেয়ের জামাই কেন কান্দে? কারণ
শ্বশুরের 30 বিঘা সম্পত্তি আছে, ও সম্পত্তির এখন মালিক হয়ে গেল। কথা কই না? এই জন্য বিনয় করে করে কান্দে। যার বাবা মারা গেছে সে অজ্ঞান হয় না, জামাই খালি অজ্ঞান হয়। আপনাদের এই নাদা ফুটবল মাঠের কাছে এসে জামাই চিল্লা পড়ে করে কান্দে আর অজ্ঞান হয়ে পড়ে যা, মাথায় মানুষ পানি ঢালে আর মানুষ বলে এই জামাইটা এত ভালো, শ্বশুরের জন্য পাগল হয়ে গেছে। আসলে শ্বশুরের জন্য পাগল না, 1 মাস আগে ওর বাপ মরছে, ওর চোখ থেকে পানি বের হয় না, শ্বশুর মারা গেছে, 6 বার করে হাত বের হয়েছে, অজ্ঞান হয়েছে, এর মানে হলো বালবালাই করতেছে। এর মানে আর বুঝাচ্ছে কি হুজুর 2 দিন আগে মরি নাকি, 2 বছর আগে মলি এতদিন পরে মলি। জামাই কান্না দেখলে বুঝতে হবে এগুলি বালবালাই করতেছে। বাপ মারা গেছে, ছেলের আঘাত লাগে না, ও অজ্ঞান হয়, তার মানে কি তো বুঝছে। কান্না আসবে, চিল্লা পাল্লা করে কাঁদবেন না, অনেক মানুষ কাঁদবে। আর আমাদের নিয়ম আছে, আমাদের দেশে নিয়ম আছে, বাপ মা যদি মারা যায় সন্তানদের দায়িত্ব 3 দিন 5 দিন, অথবা 1 মাস পরে 3 দিন 5 দিন কবর জিয়ারত করে, আর কান্নাকাটি করে, মন খারাপ করে করে বসে থাকে। 3 দিন 5 দিন তখন হয়ে যায়, কবর জিয়ারত শেষ, নামাজও শেষ, দায়িত্ব শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলুন? না না, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তোমার কি দায়িত্ব ওই 3 দিন 5 দিন জামাতে নামাজ পড়া লাগবে আর 3 দিন 5 দিন কবর জিয়ারত করা লাগবে, এইটার থেকে তোমাদের দায়িত্ব শেষ না। সারা জীবন শোনো, সিটেরি করো না, বাপ মা মারা গেছে সিটেরি করো না, 3 দিন নামাজ পড়ো, 2 দিন নামাজ পড়ো, কবর জিয়ারত করো, বালবালাই করো, তাই না? সিটের নিজের বাপের সাথে সিটেরি করে, মা মারা গেছে, বাবা মারা গেছে, তার সাথে তুই সিটেরি করবি? সিটের আমাদের রয়েছি যে হুজুর আমার বাপ মা মারা গেছে, 3 দিন 5 দিন কবর জিয়ারত করছি, নামাজ পড়ছি, হুজুর কয়া দিল কেটা? এগুলিকে কাউ বলে দেওয়া লাগে? আমার কি চোখ না, আমি কি দেখি না? সিটেরই অল্প করে করিও। তুমি যদি তোমার মা বাবা মৃত্যুর পরে 3 দিন 5 দিন যদি কবর জিয়ারত করো, নামাজ জামাতের সাথে যদি নামাজ পড়ো, তোমার ছেলেও ওই 3 দিন 5 দিন কবর জিয়ারত করবে আর জামাতে নামাজ পড়বে। 3 দিন 5 দিন তখন হয়ে যাবে, তোমার কবরের পাশ দিয়ে যাবে, মোবাইলে লাউড স্পিকার দিয়ে আপনার মমতাজের গান বাজাতে বাজাতে যাবে, তোমার কথা স্মরণ করবে না, মনে রেখো। তোমার 5টা মনে একটা কথা কয় না, তোমার বাপ মারা গেছে সেই কবরস্থানে পাশ দিয়ে যাও, তোমার মা মারা গেছে সেই কবরস্থানে পাশ দিয়ে যাও, মমতাজের গান গাইতে গাইতে, কবরস্থানের পাশ দিয়ে যে গান গাইতে গাইতে আর গান শুনতে শুনতে যাবে, ওকে দৌড়িয়ে কি কব আমি, কর কি বলার আছে আমার, কর। আমি কি তাই কইছি নাকি? বুড়ো মানুষ দেখছে তো, খুব কি খারাপ লাগতেছে নাকি? জোরকান মার হবা এখন তো 12টা বেজে গেছে, আমারও আছে না না। এই শুকুর আলী ভাই, না না শুকুর আলী ভাই, আমি বললাম যে ভাই এই ওয়াজ যদি শুনতে চান কম করেও আমার 3 দিন টাইম দেওয়া লাগবে মোটামুটি বলার জন্য। উনি কারণ শুরু করেন, জোর দূর করেন, এর দূর কর। এখন তো আমার তো পড়া শেষ। আচ্ছা ডাইনি ভাইকে আমি গেছি, এখানে বলা লাগবে না আমার ভাইয়ের। আমার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার নানা বিধবাদেরকে বিয়ে করেছে, কারণ আব্দুল্লাহ মারা গেছে, তার বিবি জয়নব আপনার, এবার আর তার বিবি মা দুনিয়ায় আছে, সে যদি বিয়ে বসে আমার বিয়ে করতে কোনো আপত্তি নাই। এবার ঘটককে ডেকে বললেন, ঘটক রে এজিদকে যদি স্বীকার না করে, বিয়ে যদি না করে, তুমি আমার কথা একটু বলিও। ঘটক সাহেব কথা শুনে এবার আপনার আব্দুল্লাহর বিবির কাছে যা বলতেছে, জয়নব রে হযরতে আপনার
ওই মুআবিয়ার ছেলে বাজান এজিদ তোমাকে বিয়ে করতে চায়, তোমার তো স্বামী নেই, তুমি যদি রাজি হ্যাঁ এই এজিদ তোমাকে বিয়ে করবে। এবার ওই মেয়েটা বলল আমার দুইটা বিয়ে হয়েছে, একে একে দুইটা স্বামী মারা গেছে, আর আমি বিয়ে করব না, বাকি জীবনটা আমি আল্লাহর ইবাদত করে আমার জীবনটা কাটিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা যাওয়ার সময় বললেন জয়নব রে, এজিদকে যখন তুমি বিয়ে করলে না, আর একটা ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিছে, এই ছেলেটার নাম কি বলবো? কয় আর আমার বিয়ে বসার দরকার নাই, কারো নাম আমি শুনবো না। এবার ঘটক বলে আমার বলতেই হবে, শুনলে মানলে মানো, না হয় না মানো, কিন্তু শুনতে হবে। বলে বলো কে? বলে হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হযরত আলীর বড় ছেলে হযরত ফাতেমার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি রাজি হও আইসে তোমাকে বিয়ে করবে। মেয়েটা মনে মনে চিন্তা করলেন, যেই নবীর খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, যে হাসান হুসাইন জান্নাতের ভিতরে যুবকদের জান্নাতের সর্দার হবে, আর যে ফাতেমা নাবিদের জান্নাতের মধ্যে সর্দারিনী হবে, এর চাইতে আল্লাহর জমিনে ভালো পাত্র আর ভালো স্বামী হয় না। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তার মেয়েটা বলল আমি তাকে বিয়ে করার জন্য রাজি। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইরা বিয়ে হয়ে গেলে এই বিয়ের বর্ণনা যদি দিবের যায় তাহলে ওয়াজ আরো পারবে নি। সুগুর আলী ভাই বললেন যে এ পারলে হে পারলে জান কে দেখছেন তো? হ্যাঁ ভাই বলতে শর্ট আনসার দিয়েন। এবার বিয়ে হয়ে গেলে বাসর ঘরে যখন চলে গেলে বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যদি বাজানে একটা আমল করে, যদি একটা আমল করে, সেই আমল যদি করে, আপনার স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া বিবির চারটা অঙ্গে বাদান চুমো দেওয়া লাগবে। কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়া দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। স্বামীর চারটা স্ত্রী স্বামী হইয়া স্ত্রীর চারটা অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে অথবা দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এগুলি তো সুগুর ভাই করো নাই, এখন শুনতে চাও আসতে চাও যে আজকে যে আদায় করবো, আজকে আদায় করলে কি হবে নাকি? বিবির 4টা অঙ্গ চুমো দিতে হবে। চুমো যদি দেন 4টা অঙ্গ চুমো দিতে হবে, সব জায়গায় চুমো দেওয়া যাবে না। বাসর ঘরে যাইয়া যদি বলেন হুজুর আমার বিবির আমি অনেক অঙ্গে যদি চুমো দিই আপনার কি কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নাই। না যায় সব বলতেছি না, বিবির অনেক জায়গা চুমো দিতে পারে, কিন্তু বাসর ঘরে কয়টা চুমো দেওয়া লাগবে, কোন জায়গা কয়টা চুমো দেওয়া লাগবে সেই কথা বলতেছি। অন্যদিন কোনে চুমো দিবেন, হাতে চুমো দিবেন কি কোথায় চুমো দিবেন আমি জানি না, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি বলতেছি বাসর ঘরে যাইয়া কোনো যুবক যদি বিবির 4টা অঙ্গে চুমো দেয়, দেখেন খুব বালা দিক খাতনি, কুব্বালা দি ইয়া দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, 4টা অঙ্গে চুমো দিয়া আল্লাহর কাছে দোয়া করলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা বিয়ে করছে তারা মনে মনে চিন্তা করতে, হুজুর আমরা তো বাসর ঘরে এই কাম করি নাই, এখন আমাদের উপায় কি? নামাজ যদি কাজা হয়, কাজা নামাজ পড়া জায়েজ আছে, কিন্তু হুজুর বাসর ঘর কাজা হয়ে গেছে, এখন কি তাজা করা যাবে? কি কোন যাবে? কথা কোন কি কোন যাবে? হ্যাঁ যাবে। কোন দিন? ওই দিন ঈদুল আজহার আগের রাত্রিতে, আজকে রাত সকালবেলা ঈদ হবে। আজকে ঈশান নামাজের পর থেকে আপনার ফজরের গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী আপনার 4টা অঙ্গে বাদান চুমা দিবেন। কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়া দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, 4 অঙ্গে চুমা দিয়ে বিবির
আপনার স্বামী স্ত্রী নামাজ পড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করেন, হাত তুলেও দোয়া করা জায়েজ আছে, না হাত না তুলেও বাদান দোয়া করা বাদান জায়েজ আছে। যেইভাবে দোয়া করবেন সেইভাবে আমার আল্লাহ শুনবে, আর ওইভাবে আল্লাহ মনের আশা আপনার পুরো করে দিবে কে? দেখছেন যারা বিয়ে করছেন কোন কোন টাকা চুমো দেওয়া লাগবে এখনই কি বলবো? আজকেই না, আজকে বলবো না, যদি আর একদিন আসি ওই দিন বলবো কোন জায়গা বাদান বিবির কোন জায়গা চুমো দেওয়া লাগবে। আর যে জায়গা চুমো দেওয়ার কথা ওই জায়গা চুমো না দিয়ে ও জায়গা চুমো চুমি করতে চাও। এই যে আমরা তখন মাহফিলে আসি, মানুষের মধ্যে যদি থাকে বিবি এমন ভাবে ডাক দেয় চোখ টিপটার সাথে ও জানে যে হুজুর ডাকতেছে, ঘরের মধ্যে চলে আসে জরা ধরেই কপালে একটা চুমো দিই। আপনি যদি বাড়ির থেকে বের হন বিবির কপালে চুমো দিয়ে যদি বের হন